মাত্র ১৫ থেকে ২০টি বাড়ি নিয়েই তৈরি হয়েছে এই পাড়া। পাহাড়ের কোলে যেন এক ভিন্ন দুনিয়ায় এসেছি আমরা। এই পাড়ার সৌন্দর্য যেমন আমাকে মুগ্ধ করছে, তেমনি তাদের সম্পর্কে জানারও আগ্রহ বাড়ছে কয়েক গুণ। এই পাড়াতে এসে আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে না পৃথিবীর অন্য কোনো দেশে এসেছি। এই পাড়ার অধিকাংশ নারী গায়ের উপরের অংশে কোনো পোশাক পরিধান করেন না। সামনে যাদেরকে পোশাক পরিধান করা দেখবেন তাদের প্রায়জনকেই সঞ্জয় দাদা অনুরোধ করে জামা কাপড় পরিয়েছেন। ষাটোর্ধ্ব এই দাদির শরীরে এখনো জোর আছে। আসলে এখানে জীবিকার তাগিদে জোর থাকতেই হয়। এখানে ধান থেকে চাল বের করার জন্য কোনো আধুনিক মেশিন নেই। যেখানে বিদ্যুৎ বা কোনো যন্ত্রই আসেনি, এসব প্রত্যাশা করাটাও বিলাসিতা। যাই হোক, এই দাদির হাসতে হাসতে কাজ করা দেখে খুবই ভালো লাগলো। আপনাদেরকে বলে রাখি, এই যে দুই বোনকে চাল বের করা দেখছেন, তারা ধান বানার সময় তাদেরও শরীরে কোনো পোশাক ছিল না। আপনারা যেহেতু সপরিবারে আমার ভিডিও দেখেন, তাই অনুমতি থাকা সত্ত্বেও তাদের এই ভিডিও দেইনি, বরং তাদেরকে কিছু টাকা সম্মানী দিয়ে জামা কাপড় পরিয়েছি। কি অদ্ভুত, তাই না? এখানে অনেকেই আছেন যারা জীবনে কোনোদিন শহরে যাননি, তাই তারা আজও পূর্বপুরুষের সংস্কৃতি ধারণ করে আছেন। এনাদের কাজ করতে করতে কিন্তু হাত একদম লাল হয়ে যায়, যার জন্য ওনারা কিছু সময় পর পর বিশ্রাম নেন, মুখ থেকে থুতু বের করে একটু সেটাকে ঠান্ডা করার চেষ্টা করেন। আর এই যেখানে এটি করা হচ্ছে, ধান থেকে চাল বের করা হচ্ছে, এই প্রক্রিয়াটা কিন্তু কাঠের মধ্যে হচ্ছে। এত সময় পরিশ্রম করার পরে আবার চালগুলো ঢেলে নিচ্ছেন, এর ভিতর থেকে কুড়াগুলো আবার ছেড়ে নেবেন। আমরা যেটাকে কুলা হিসেবে ব্যবহার করি, ওনারা কিন্তু